لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হালি শহর বাস স্ট্যান্ড এ ব্লক সংলগ্ন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মান্যবর সভাপতি, উপস্থিত অন্যান্য কমিটি মেম্বার সহ উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, ইসলামের পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসার্দুল, প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আড়ালে বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিবস জুমার দিবসে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আগে আগে এসে জুমা কেন্দ্রিক আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে আমাদের মুনিবের দরবারে তার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবিয়ুত তাওবা, নবিয়ুর রহমা, আল মুজাম্মিল, আল মুদ্দাসির, আল উরওয়াতুল উসকা,
টর্চ বিয়ারার অফ ইসলাম, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, শিরক এবং বিদআতের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তিনি কে? এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমি গত 5 জুমা সূরাতুল ইখলাসের তাফসির করেছি। আল্লাহর অস্তিত্বের প্রমাণমূলক বিভিন্ন রেফারেন্স আমি টেনেছি। কোরআন আল কারীমের বিভিন্ন আয়াত নিয়ে আপনাদেরকে তাফসির শুনিয়েছি। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে আমি গত জুমায় সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত আমি রেফারেন্স হিসেবে আপনাদের সামনে টেনেছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি এক পর্যায়ে নবী এবং রাসূলের শানে অযাচিত এবং ভুলভাবে একটি শব্দ আমি বলে ফেলেছি। সেটি নবী এবং রাসূলের শানে আমি ভুলক্রমে বলে ফেলেছি, অসতর্কতামূলকভাবে আমি বলে ফেলেছি। অথচ আমার মনের ভেতরে রাসূল, আমার ঈমান এবং আমলের ভেতরে, আকীদার ভেতরে আল্লাহর রাসূল সমস্ত নবীদের প্রতি কোনো ঘৃণা, হিংসা, বিদ্বেষ আমার অন্তরে ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে আমার মুখ দিয়ে চলে আসছে ভুলক্রমে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক এবং এই কথাগুলি আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দিক। সকল বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের কোনো গুনাহ তো নাই, নবীদের কোনো ভুল নাই। নবীদেরকে ভুল থেকে, গুনাহ থেকে হেফাজত করেছেন একজন, তিনি কে? এটি পরিষ্কার কথা যে আমি ভবিষ্যতে শব্দ চয়নের ক্ষেত্রে আমি আরও সতর্ক থাকবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ তাআলা যেন আমার তওবা কবুল করে। সকল বলুন আমিন। আল্লাহর হাবিব বললেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। তওবা করলে গুনাহ থাকে নাকি? এই তওবা কবুল হতে হবে। তওবা যাতে কবুল হয় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। সকল বলুন আমিন। ভবিষ্যতে নবী এবং রাসূলের শান বর্ণনা করতে গিয়ে শব্দ চয়নের ক্ষেত্রে আমি অধিক সতর্ক থাকব। আসলে আমরা যারা কথা বলি, 1 ঘন্টা 2 ঘন্টা যারা তাফসীর মাহফিল কথা বলি, 40 মিনিট 50 মিনিট কথা বলি, মনের অজান্তেই মুখ ফসকে ভুল শব্দ বেরিয়ে যায়। এটি সবার ক্ষেত্রে হয়। আসলে এই বক্তব্য দেওয়াটা এটা আল্লাহর বিশেষ কুদরতি নিদর্শন, আল্লাহর সাহায্য ছাড়া কিচ্ছু নাই। অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু স্পিকার কথা বলার ক্ষেত্রে তারা তেমনভাবে ফুটিয়ে তুলতে পারে না। এটা বয়ানের ক্ষেত্রে আল্লাহ তাআলা যারে বাক শক্তি দেয়, যারে সাহায্য করে, সহযোগিতা করে, কথা বলার শক্তি দেয়, সেই বলতে পারে। ঠিক না? কোন আল্লাহ কি বললেন? রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, মানুষকে আমি বয়ান শিক্ষা দেওয়ার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আমি তাকে বাক শক্তি প্রদান করেছি। আসলে বাক শক্তি না থাকলে আমি রিয়াজুর রহমান আল-আরাবী, আল্লাহ শক্তি না দিলে 1 মিনিটও কথা বলতে পারবো না। ঠিক না? কোন এই জন্য যিনি বাক শক্তি দিয়েছেন, আমাদের উচিত এই বাক শক্তিকে যথাযথ কাজে লাগানো, নবী এবং রাসূলের শানগুলো সঠিকভাবে বর্ণনা করা। ঠিক না? কোন বাক শক্তিটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিশাল বড় নিয়ামত। কবি নজরুল দেখছেন না, যৌবনকালে এক একটি কবিতা বলে, এক একটি বিদ্রোহী কবিতা বলে জালিমদের মসনদকে তিনি তরতর করে কাঁপন ধরিয়েছিল। কারার ওই লৌহ কপাট ভেঙে পেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 ফাইজে হাসি, ভগবান পর্বে পরলে পাশি, সর্বনাশী শিকায় এহীন তত্ত্ব কেড়ে। সুবহানাল্লাহ পড়েন। কবি নজরুলের এক একটি কবিতা
জালিমের মসনদকে ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু কবি নজরুলের যৌবন বয়সে যে গলার যে শক্তি ছিল, যে বাক শক্তি ছিল, যে ক্ষুরদার লেখনী ছিল, শেষ বয়সে এসে আর কথা বলতে পারে না, ঠিক কিনা কম? তাহলে বুঝতেই পেরেছেন এই বয়ান কথা বলার শক্তি দিয়েছেন একজন, তিনি কে? এই জন্য ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমিও তো আপনাদের ভাই। আল মুমিনু মিরাতুল মুমিনিন, আল মুমিনু আখুল মুসলিম, আমি তো আপনার ভাই। ফেসবুকে লেখালেখি করলে আসলে মুশরিকরা হাসাহাসি করে, ও দেখছেন না ডক্টর ইউনূসের নেতৃত্বে কি লিডারশিপ, তার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত দল একই আমব্রেলার নিচে একই কাতারে শামিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইনশাআল্লাহ আমরা যদি একতাবদ্ধ থাকি, এই মুহূর্তে আমাদের ভেতরে সবচেয়ে বড় দরকার যে জিনিসটির অভাব, সেটি হচ্ছে আমাদের ভিতরে একতা নাই, আমাদের ভিতরে ইউনিটি নাই, ঐক্যের প্ল্যাটফর্ম আমাদের ভেতরে নাই। আমাদের ভেতরে যদি আমরা যদি একতাবদ্ধ হই, তাহলে আমাদের মাথার উপর থেকে ভারতীয় আগ্রাসন যে চেপে বসেছে এটি দূর হয়ে যাবে, ঠিক না কোন? এই মুহূর্তে বাংলাদেশের মুসলমানদের সংখ্যা হচ্ছে 15 কোটি। কত কোটি? 15 কোটি। 15 কোটি মানুষের হাত কয়টা? 30 কোটি। কত কোটি? 30 কোটি। 30 কোটি হাতে যদি 30 কোটি লাঠি নিয়ে আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি আমরা রাজপথে নেমে পড়তাম, ভারতীয় আগ্রাসন, ভারতীয় দাদাগিরি, মুরব্বিগিরি বাংলার জমিনে কবর রচিত হতো, ঠিক কিনা কোন? এই জন্য আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। এই আমাদের একজনের বিরুদ্ধে একজন কথাকথি, সকলের ভুল হয়, আপনি এসে আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। যদি আমরা একতাবদ্ধ থাকি, তাহলে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আর কোনো তরুণ আইনজীবীকে, তরুণ অ্যাডভোকেটকে নির্মমভাবে শাহাদত বরণ করতে হবে না, কোনো নারী বিধবা হবে না, কোনো মা সন্তানহারা হবে না, কোনো ছেলে কোনো সন্তান বাবাহারা হবে না। এই জন্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার কি? ঐক্য। আমাদের স্লোগান হবে ওয়ান নেশন। বলুন, ওয়ান নেশন, ওয়ান ভিশন। ওয়ান নেশন, ওয়ান ভিশন। আমাদের মিশন, আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঐক্য। সেটা হচ্ছে কি? ঐক্য। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা ঐক্যের এমন রশি ধারণ করব, যেই রশিটি টেনে হেসড়ে ছিটতে না পারে কোনো বাতিল শক্তি, ঠিক না কোন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়াও ভান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ পড়েন। ওকে থাকার দরকার আছে না নাই? আমরা যদি সকলেই কওমি, আলিয়া, হেফাজত, চরমনাই, যত রকমের বাংলাদেশে পীর সাহেব আছে এবং পীর সাহেবের মুরিদ আছে, আমরা সকলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, আল্লাহর কসম কোনো বিদেশি শক্তি, কোনো শকুন বাংলার জমিনে থাবা লাগাতে পারবে না। এই জন্য একতাবদ্ধ থাকতে রাজি আছি তো? কারা কারা থাকতে রাজি আছি? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। ও মুরব্বীরা হাত, কয়েকজন হাত উঠায় না, হাত নামান। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। ঐক্যের দরকার আছে না নাই? আমাদের ভেতরে শাখা প্রশাখা ভিন্নতা থাকতে পারে, কিন্তু এগুলোকে ছেড়ে ফেলে দিয়ে ঐক্যের এমন বন্ধন, এমন প্রাচীর করতে হবে, যেই প্রাচীরকে কোনো বাতিল শক্তি উপড়ে ফেলতে না পারে, ঠিক কিনা বলেন? সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা কত জানেন? 200 কোটি। মানুষ আছে 800 কোটি। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটির ভেতরে 200 কোটি মুসলমান। তার মানে পুরো বিশ্বের মানুষের ভেতরে 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। 200 কোটি মুসলমানদের হাত কয়টা? 400 কোটি। 400 কোটি মুসলমান যদি শুধুমাত্র তাকবীরের স্লোগান দিয়ে এক একটি লাঠি নিয়ে, এই দুইটি হাতে দুইটি লাঠি নিয়ে
400 কোটি লাঠি নিয়ে যদি তাকবীরের স্লোগান দিয়ে দাঁড়িয়ে যেত, তাহলে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে কোনো মুসলমানকে প্রাণ দিতে হতো না। ফিলিস্তিনের রাফা, ফিলিস্তিনের জাবালিয়া, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের কোনো মুসলমানকে রক্তাক্ত হতে হতো না। গতকাল আমি দেখেছি বিভৎস একটি চিত্র, যে ক্ষুধার্ত কয়েকশো মুসলমান, 200-500 মুসলমান, তারা খাবারের জন্য রেড ক্রস এবং আন্তর্জাতিক সংস্থা তাদেরকে খাবার দেওয়ার জন্য লাইন ধরেছে, বিশাল বড় লাইন। ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি বোমার আঘাতে সেখানেই 100 মুসলমানকে তারা বোমার আঘাতে হত্যা করেছে। ক্ষুধার্ত মুসলমান, তাদের পেটে খাবার নাই, পানিও নাই, বিশুদ্ধ পানি নাই, কিচ্ছু নাই, উদ্বাস্তের নেই, ভবগুরের মতো এই প্রান্ত থেকে এই প্রান্ত ছুটে যাচ্ছে। এই জন্যে আসুন আমরা একতাবদ্ধ হই। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। আপনি জামাত ইসলামী করেন, আপনি আমার ভাই, আপনি কৌমিয়া করেন, আপনি আমার ভাই, আপনি সুন্নি করেন, আপনি আমার ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভেতরে ঐক্য নাই। এই জন্যে বিদেশি আগ্রাসন একের পর এক আমাদের মাথার উপর চড়াও হচ্ছে, ঠিক না? কোন কিছুদিন পর পরে এই নামে সেই নামে নতুন নতুন ভার্সনে বাংলার জমিনে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূসের সমালোচনা না করে সে যে ঐক্যের আহ্বান জানাচ্ছে, সেই ঐক্যের প্ল্যাটফর্মে আমরা আবদ্ধ হই। আমাদের এই মসজিদের মিম্বর যিনি হেফাজত করতেন দীর্ঘ 16টি বছর, আমার প্রিয় স্যার আফামা খালেদ হোসেন স্যার, তিনি ঐক্যের ব্যাপারে অনেক বার্তা দিয়েছেন। পরশু একটি বক্তব্য আমি দেখেছি, বলছে যে এই দেশে আপনার সংখ্যালঘু বলতে কিচ্ছু নাই, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমাদের সকলের উচিত এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডত্বকে হেফাজত করা। সকল বলুন আমিন। স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন স্যারকে ইসলামের জন্য কবুল করে রাষ্ট্রীয় পাহারার মিম্বর পাহারা থেকে শুরু করে রাষ্ট্রীয় পাহারার দায়িত্বে যাতে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে পারে। সকল বলুন আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে গত 4 জুমা, আজকে 5ম সূরাতুল ইখলাস নিয়ে তাফসীর করেছিলাম। আজকেও আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণমূলক কিছু কথা বলবো। আজকেই শেষ হবে সূরাটা। নতুন আরেকটি বিষয় আগামী জুমা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমি এই পৃথিবীতে তো আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়ার জন্য নির্দেশনার অভাব আছে নাকি? পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, একটা পিঁপড়া, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী হচ্ছে কি? পিঁপড়া। আপনি পিঁপড়াকে যখন দিয়ে একটা অণুবিজ্ঞান যন্ত্র দিয়ে দেখবেন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখবেন, পিঁপড়াকে মনে হবে বিশাল বড় হাতির সাইজের একটা প্রাণী, বিশাল বড় হাতির সাইজের একটা প্রাণী। তার চেহারা, তার দাঁত, তার মুখ, এইগুলো বিভৎস চেহারা। যারা মাইক্রোস্কোপে পিঁপড়ার ছবি দেখেছে তারা বুঝতে পেরেছে পিঁপড়া যদিও ছোট হয়, কিন্তু আল্লাহ তাআলার যাবতীয় নিদর্শন আল্লাহ তাআলা পিঁপড়ার ভিতরে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, তোমরা প্রাণী জগৎ নিয়ে রিসার্চ করো, আকাশ নিয়ে গবেষণা করো, মাটি নিয়ে গবেষণা করো, পাহাড় নিয়ে গবেষণা করো, তাহলে এই ওটের মালিক, পাহাড়ের মালিক, পিঁপড়ার মালিক আল্লাহর উপর ঈমান বেড়ে যাবে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবো। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। রব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, তোমরা প্রাণী জগতের প্রতি খেয়াল করো, প্রাণী জগৎ নিয়ে রিসার্চ করো, বিশেষ করে ওটের দিকে তোমরা তাকাও। ওটের দিকে তাকালে তোমরা আমার অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। প্রাণী জগতের ভিতরে আমি 2022 সাল পর্যন্ত একটি স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন আমি দেখেছি। 2022 সাল পর্যন্ত বিভিন্ন প্রাণীর জীবাশ্ম রিসার্চ করে পাওয়া গিয়েছে এই পৃথিবীতে এখন পর্যন্ত 21 লক্ষ প্রজাতির প্রাণী আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়েছেন, এই পৃথিবীতে বিচরণ করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, আরও কিছু পৃথিবীতে আছে, নতুন নতুন প্রাণী সৃষ্টি হচ্ছে, নতুন নতুন প্রজাতির প্রাণী সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। 21 লক্ষের ভেতরে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আফালা ইয়ানজুরুনা ইলান নামালি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল বাকারি কাইফা খুলিকাত, এরকম আয়াত আছে নাকি? হাফেজ সাহেব আছেন এখানে? আফালা ইয়ানজুরুনা ইলাল ফিলি কাইফা খুলিকাত, এরকম আয়াত আছে? কিন্তু এত প্রাণী বাদ দিয়ে আল্লাহ তাআলা ওটের কথা কেন বললেন? প্রশ্ন আছে না নাই? তার মানে ওটের কথা বলে আল্লাহ তাআলা প্রাণী বিজ্ঞান নিয়ে রিসার্চ করার প্রতি উৎসাহ প্রদান করেছে। প্রাণী বিজ্ঞান, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ বললেন তারা কি দেখে না ওটের দিকে, ওট কিভাবে বানানো হয়েছে? আল্লাহ কথা বলেন নাই আফালা তানজুরুনা ইলাল ইবিলি কাইফা খালাকতু, তারা কি ওটের দিকে তাকায় না? তোমরা ওটের দিকে তাকাও, কিভাবে আমি ওট বানাইছি। নিজেকে গোপন রেখেছে,
তার মানে নিজেকে গোপন রেখে ওট নিয়ে রিসার্চ করে আল্লাহ তাআলাকে খুঁজে বের করার জন্য উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ বললেন কি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না ওট কিভাবে আমি বানাইছি? 21 লক্ষ প্রজাতির প্রাণী থুইয়া আল্লাহ তাআলা শুধুমাত্র ওটের কথা কেন বললেন? কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় বিস্ময়কর প্রাণী হচ্ছে ওট। কি নাম? ওট। ওটের ভেতরে কি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, ওট সর্বোচ্চ 53 ডিগ্রি 53 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। কারণ মরুভূমিতে প্রচণ্ড তাপ আছে না নাই? মরুভূমির বালিগুলি প্রচণ্ড গরম, টেম্পারেচার হাই, সেখানে কোনো মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা টিকতে পারবো না, হাঁটতে পারবো না, ট্যাঙ্ক পুড়ে যাবে, পা পুড়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন আমি এমন একটা প্রাণী বানিয়েছি, সেটাকে তোমরা একদম গাড়ির মতো করে ব্যবহার করে তোমরা মরুভূমির উপরে দিনের পর দিন চলতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। ওট সর্বোচ্চ 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। আর ওইদিকে -1 ডিগ্রি, -1 ডিগ্রি, ওইদিকে 53 ডিগ্রি, সর্বোচ্চ কত? 53 ডিগ্রি, আর সর্বনিম্ন -1 ডিগ্রি সে সহ্য করতে পারে। আর স্তন্যপ্রায়ী প্রাণীদের ভেতরে স্তন্যপ্রায়ী প্রাণীদের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি। স্বাভাবিক মাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 98 ফারেনহাইট। যদি আরেকটু বাড়ে, সেটা যদি 38.5 হয়, 38.5 হয়, তাহলে ওই স্তন্যপায়ী প্রাণীদের ভিতরে ক্ষতি হওয়া শুরু করে, শরীরের ভেতরে ক্ষতি হওয়া শুরু করে। যদি 40 ডিগ্রি হয়, তাহলে লিভার, কিডনি, খাদ্যতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। যদি 41 ডিগ্রি হয়, 105 ফারেনহাইট, শরীরের ভেতরে যত কোষ আছে, শরীরের ভেতরে যত কলকবজা মেশিনারি আছে, সব কিছু মুহূর্তে অকেজো হয়ে যাবে। শরীরের ভেতরে যত কালকবজা আছে, সব কিছু মুহূর্তে অকেজো হয়ে যাবে। ঠিক না কোন? কিন্তু দেখেন, ওট হচ্ছেন এমন একটা বিস্ময়কর প্রাণী, 41 ডিগ্রি তাপমাত্রার ভেতরেও সে নিজেকে টিকিয়ে রাখতে পারে। সে প্রচণ্ড ঘামতে শুরু করে, তারপরেও ওটের কিচ্ছু হয় না, ওটের কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আরে বেটা ওটের দিকে তাকাস না কেন? ওটের ভেতরে তো আমি আমার অস্তিত্বের নিদর্শন রেখেছি। ওট পানি খেতে পারে, 130 লিটার পানি একসাথে পান করতে পারে। আপনি কয় লিটার পান করতে পারবেন? কয় লিটার? 1 লিটার তো পান করতে পারবেন না। 1 লিটার পান করলে পেট উঁচা হয়ে যাবে। আর 5 লিটার পান করলে শরীরের ভেতরে পানির প্রচণ্ড অবিশ্রবণ চাপের কারণে শরীরের কোষগুলো ফুলে ফেপে ফেটে যাবে, মুহূর্তে আপনি মৃত্যুর কোলে ডলে পড়বেন। অথচ একটা প্রাণী আছে, যেই প্রাণীর নাম ওট। ওট 130 লিটার পানি পান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে বানাইছি? 3টি গাড়ির ফুল ট্যাঙ্কের সমান পানি পান করতে পারে। সে যদি ভালো মতো খাবার এবং পানীয় গ্রহণ করে, প্রায় 1 মাস পর্যন্ত সে আর কিছু না খেয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আর ওট প্রায় 170 থেকে 270 কেজি ওজন বহন করতে পারে। ও 170 থেকে 270 কেজি ওজন নিয়ে হাসি মুখে চলতে ফিরতে পারে, কোনো রকম তার সমস্যা হয় না। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মরুভূমিতে তোমরা বসবাস করতে পারতা না, সামান নিয়ে তোমরা সমস্যায় পড়ে যেতা। এই জন্যে যেই সময় কোনো গাড়ি ছিল না, ওটকে আল্লাহ তাআলা মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছেন। ওই সময় কি কোনো প্রিমিও, BMW, লাম্বরগিনি, ওই আধুনিক মডেলের কোনো কার তার ছিল নাকি? কোনো গাড়ি ছিল? যেই সময় কোনো জাহাজ ছিল না, গাড়ি ছিল না, ওট ছিল মরুভূমির জাহাজ। আর ওটের উপর রিসার্চ করে বর্তমান সময়ের পানির ট্যাঙ্কিগুলো বানানো হচ্ছে, ওই গাড়িতে তেলের ট্যাঙ্কিগুলো বানানো হচ্ছে, গাড়ি রিচার্জ করা হচ্ছে, গাড়ি তৈরি করা হয়েছে মূলত ওটকে রিচার্জ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি ওটের দিকে তাকায় না? ওটের দিকে তাকালে আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে চিকিৎসা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানীরা বলছে ওটের ভেতরে আল্লাহ তাআলা চিবানোর মতো অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছে। আপনি আর আমি কি কাঁটাযুক্ত কোনো গাছ খেতে পারবো? কিন্তু মরুভূমির জাহাজ ওট ক্যাকটাস কাঁটা সহ অনেক বড় বড় কাঁটা নিমিষেই চিবিয়ে সে খেয়ে ফেলতে পারে। তার দাঁত, মাড়ি কোনো কিছুর ক্ষতি হয় না, ক্ষয় হয় না, পেটে যায় না। আল্লাহ বললেন এই অলৌকিক শক্তি আমি তাকে প্রদান করেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি ওটের দিকে তাকায় না? ওটের দিকে তাকালে আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তারা পেয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে কি নিয়ে রিচার্জ করতে বলেছেন? প্রাণী বিজ্ঞান নিয়ে। আর প্রাণী বিজ্ঞানের মধ্যে সর্বোৎকৃষ্ট প্রাণী হচ্ছে যে ওট। ওট হচ্ছে আল্লাহ তাআলার বিস্ময়কর সৃষ্টি। এরপর আল্লাহ বললেন, রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বললেন, ও মুশরিকের বাচ্চারা, যারা আমার দিনকে অস্বীকার করো, ইসলাম নিয়ে যারা তামাশা করো, আমার রসুলকে যারা কষ্ট দিচ্ছ, তোমরা কি আকাশ নিয়ে গবেষণা করো না? তোমরা যদি আকাশকে নিয়ে গবেষণা করো, আকাশকে নিয়ে যদি রিসার্চ করো, আকাশের মালিক আল্লাহকে তোমরা খুঁজে পাবা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বললেন, আমি আকাশকে কিভাবে কুটিহীন এই আসমানকে আমি কিভাবে স্থাপন করেছি, তারা কি দেখে না? আচ্ছা, এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের পিলারগুলো যদি উপড়ে ফেলেন, পিলারগুলো যদি নিয়ে নেন বা ভেঙে ফেলেন, ওই ছাদ টিকবে? এই ছাদ না টিকলে ওই ছাদ টিকবে? তার মানে পিলার লাগবে। কি লাগবে? পিলার লাগবে, ভিত্তি লাগবে। আল্লাহ বললেন, আমি যে আকাশ বানিয়েছি কোনো কুটি ছাড়া, কোনো থাম ছাড়া, কোনো গ্রেট বিম ছাড়া, তারা কি আকাশের দিকে তাকায় না? আকাশের দিকে তাকালেই তো আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এরপরে বললেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ বললেন, তারা কি পাহাড়ের দিকে তাকায় না? পাহাড়ের দিকে তাকায় না? পাহাড় কি? পৃথিবীতে দুইটি জিনিসের সামনে দাঁড়ালে আপনাকে নিজেকে ক্ষুদ্র মনে হবে। দুইটি জিনিসের সামনে দাঁড়ালে নিজেকে কি মনে হবে? ক্ষুদ্র মনে হবে। এক হচ্ছে পাহাড়, আরেকটি হচ্ছে সাগর। সাগরের সামনে যাবেন, পাহাড়ের সামনে যাবেন, তাহলে পাহাড়ের মালিক এবং সাগরের মালিক আল্লাহ তাআলাকে সেজদা দিতে মন চাইবে। এই জন্য ঘুরতে যাবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন, বিশাল বড় বড় পাহাড়গুলি দেখবেন, সাগরগুলো দেখবেন, নদী মহানদীগুলো দেখবেন, তাহলে আল্লাহ তাআলাকে সেজদা দিতে মন চাইবে। এক সাগর দেখবেন, আল্লাহ আসমানের দিকে তাকাবেন, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দিবে, সাগরের মতো আপনার মনটা বিশাল করে দিবে। সাগর দেখতে যাবেন, পাহাড় দেখতে যাবেন, আল্লাহ সৃষ্টির নিদর্শনগুলো দেখবেন, তাহলে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান কিভাবে বৃদ্ধি পাবেন? আল্লাহ বললেন, উনজুরু কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা। আল্লাহ তাআলা বললেন, উনজুরু, তোমরা দেখো, কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনে সফর করো এবং আমার সৃষ্টির নিদর্শনগুলো তোমরা দেখো। এগুলি দেখলে আল্লাহ তাআলাকে সেজদা দিতে মন চাইবে। সুবহানাল্লাহ পড়েন। এই বড় বড় পাহাড়, পাহাড় কি মাটি দিয়ে স্তূপ করে তৈরি করা হয়েছে নাকি পাহাড়কে গেড়ে দেওয়া হয়েছে? পাহাড়কে গেড়ে দেওয়া হয়েছে। যদি পাহাড়কে গেড়ে দেওয়া না হতো, শুধু মাটির স্তূপ দিয়ে তৈরি করা হতো, তাহলে 7.8 মাত্রার ভূমিকম্প হলেই তো মুহূর্তেই জমিনে ছড়িয়ে ছিটিয়ে যেত, ভেবে যেত। তাহলে এই একটা উদাহরণ দিই, আমরা যখন উঁচু উঁচু দালান বানাই, তখন মাটির ভেতরে আমরা ভিত্তি তৈরি করি না? মাটির ভেতরে ভিত্তি তৈরি করি। বিল্ডিং যত উঁচু হবে, বিল্ডিং যত ভারী হবে, মাটির ভেতরে তত বেশি ভিত্তি তৈরি করতে হবে। মাটির ভেতরে বিশাল বড় বড় থাম দিয়ে ফাইলিং করতে হবে, তাহলে বিল্ডিং আর দেবে যাবে না, মাটিগুলো সঠিকভাবে ছাপিয়ে দিতে হবে। এবার দেখুন আল্লাহ তাআলার পাহাড়গুলো, বিশাল বড় বড় পাহাড়গুলি সগৌরবে দাঁড়িয়ে আছে, নড়াছড়া করে না। আল্লাহ তাআলা বললেন, কি বললেন? যে ওয়া ইদাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে আমি দৃঢ়ভাবে স্থাপন করেছি, পাহাড়গুলো সগৌরবে দাঁড়িয়ে যাচ্ছে, পাহাড়গুলো সগৌরবে দাঁড়িয়ে আছে, দেবে যাচ্ছে না, কারণ এই পাহাড়ের ভেতরে শত শত পাহাড় পাইলিং করে আল্লাহ তাআলা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। পাহাড়ের ভেতরে পাহাড়, পাহাড়ের ভেতরে পাহাড়। এই জন্যে সাগর, নদী, পাহাড় এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন। সাগর, নদী আর পাহাড় বনে, পাখিদের ঘুন 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 চরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনি আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সাগর, নদী, পাহাড়, পর্বত এগুলি দেখবেন, এগুলি দেখলেই আল্লাহ তাআলাকে সেজদা দিতে মন চাইবে। এশিয়ার ভেতরে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি এভারেস্ট? মাউন্ট এভারেস্ট। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে কিলিমানজারো। আর আমেরিকা এবং নর্থ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে ডেনিলা। কি নাম? ডেনালি। ডেনালি।
এরপরে অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে মাউন্ট কুসিয়াসকু। এই বিশাল বড় বড় পাহাড়গুলি সগৌরবে দাঁড়িয়ে আছে, কোনোদিন কি নড়াচড়া করছে? আল্লাহ বললেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে আমি প্যারেক হিসেবে জমিনে সেট করেছি, যাতে জমিন হেলে দুলে যেতে না পারে, যাতে আমরা বসবাস করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইদাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না? পাহাড়কে কিভাবে আমি দৃঢ়ভাবে স্থাপন করেছি, পাহাড়কে কিভাবে আমি জমিনে গেড়ে দিয়েছি। 7.8 মাত্রা 10.6 মাত্রার ভূমিকম্প হয়, কিন্তু পাহাড়গুলো নড়াচড়া করে না। পাহাড়গুলি হুকুম মানে কার? এই জন্য পাহাড় নিয়ে রিসার্চ করবেন। তাহলে ওয়াইজাল আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি ওঠের দিকে তাকায় না? প্রাণী বিজ্ঞান। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মহাকাশ বিজ্ঞান। মহাকাশ বিজ্ঞান নিয়ে আল্লাহ তাআলা রিসার্চ করতে বলেছেন। আমরা তো রিসার্চে নাই, আমরা আছি কষাকষিতে ব্যস্ত। তুই কাফের, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যেই কবরে দাফন করবে সেই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, সেই ঘাস যে গরু খাবে, ওই গাভীর দুধ যে খাবে সেও কাফের। আছে না নাই? আমাদের মধ্যে খোঁচাখুচি আছে না নাই? তুই কাফের, তুই মুনাফিক, এটা এভাবে আমরা কাফের ট্যাগ লাগিয়ে, মুনাফিক ট্যাগ লাগিয়ে আমাদের মধ্যে তাফরিকাত সৃষ্টি করতেছি, ঠিক কিনা? এই জন্যে আমরা কি করব? রিসার্চ করব, গবেষণা করব। সমস্ত হিংসা বিদ্বেষ এইগুলি পেছনে ফেলে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এমন ঐক্যের প্রাচীর গড়তে হবে, যাতে করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করা যায়। সকলে বলুন আমিন। তাহলে এই বড় বড় পাহাড় নিয়ে গবেষণা করতে বলেছে, আকাশ নিয়ে গবেষণা করতে বলছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এরপরে আল্লাহ তাআলা ভূবিজ্ঞান নিয়ে রিসার্চ করতে বলেছে। এরপরে ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, মৃত্তিকা বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে বলেছে। এখানে 4টি বিজ্ঞানের কথা বলা হয়েছে। কয়টি বিজ্ঞান? 4টি বিজ্ঞানের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্রাণী বিজ্ঞান, 2 নম্বর মহাকাশ বিজ্ঞান, 3 নম্বর ভূবিজ্ঞান, 4র্থ বিজ্ঞান হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। এই 4টি বিজ্ঞানের কথার প্রতি আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করেছেন। তার মানে এই 4টি বিজ্ঞান নিয়ে যদি আপনি রিসার্চ করেন, আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। পাহাড়কে এমনি এমনি হয়েছে, আকাশকে এমনি উঁচা হয়েছে, ওটকে এমনি এমনি পৃথিবীর জমিন থেকে মাটি ফেলে উপরে উঠে গেছে? সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা, সবকিছুর রক্ষণাবেক্ষণকারী, সবকিছুর মালিক একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি পৃথিবীর জমিনের দিকে তাকায় না কিভাবে আমি তাকে সমতল করেছি? পৃথিবীর জমিন সমতল ছিল না, সমতল করেছে একজন, তিনি কে? পৃথিবীর জমিন কিন্তু সমতল ছিল না, আমাদের বসবাসের জন্য আল্লাহ তাআলা সমতল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর আয়তন হচ্ছে 50,95,53,53,53,53 বর্গমাইল পৃথিবীর আয়তন। সেই 50,95,53,53,53,কে যদি আপনি 100 ভাগ করেন, সেই 100 ভাগের ভেতরে 29.1 হচ্ছে স্থল, আর 70.9 হচ্ছে শুধু হানি আর হানি। সুবহানাল্লাহ পড়েন। 29.1 হচ্ছে স্থল, স্থল বুঝেন তো? মানে যেখানে কোনো পানি নেই, মাটি, স্থল, পাহাড় পর্বত এগুলি। আর বাকি 70.9 হচ্ছে শুধু আর পানি আর পানি। আর সেই 70.9-এর ভেতরে 96% হচ্ছে মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, ভারত মহাসাগর, বিশাল বড় বড় সাগরগুলি 96.5% দখল করে আছে। বাকি থাকে 3.5, 3.5গুলি হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ছোট ছোট নদী নালা, এইগুলোই। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীকে আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন, এই পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা কিভাবে সমতল করেছেন। দেখছেন যে পৃথিবীর বিমান থেকে যখন 30,000 ফিট বিমানের উপরে থাকেন, নিচে যখন আপনি ওই বিভিন্ন ক্যামেরা দিয়ে আপনি তাকান, মনে হবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সুন্দর করে একটা কার্পেট বিছিয়ে দিয়েছে, সুন্দর কার্পেটের মতো মনে হবে। এই কার্পেট যিনি বিছিয়ে দিয়েছেন, সমতল করেছেন, তিনি কে? আমরা এই বিল্ডিংয়ের উপর টাওয়ার, এই মাটির উপরে টাওয়ার বানাই, ডুপ্লেক্স বাড়ি বানাই, রাজমহল, তাজমহল, কাশমহল, বুর্জ খলিফা, বিশাল বড় বড় টাওয়ার বানাই। মাটি কি কখনো প্রতিবাদ করেছে? মাটি প্রতিবাদ করেছে? কারণ মাটিকে কোনো প্রতিবাদ করার শক্তি দেওয়া হয়নি। আল্লাহ বললেন তোমাকে সমতল করা হবে, তোমার উপর অনেক কিছু তৈরি করা হবে।
আল্লাহ তাআলা মাটিকে আমাদের অনুগত করেছেন। এরপর আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে শয্যা বানাই নাই? তার মানে এই জমিনকে বিছানা বানিয়েছেন কে? মিহাদুন বলা হয় মায়ের কোলকে, মায়ের কোলকে মাহাদুন বলা হয়, দোলনা। তো দোলনার সাথে বিছানার কি সম্পর্ক? কারণ শিশুদের বিছানা হচ্ছে মায়ের কোল, মায়ের কোল হচ্ছে শিশুদের বিছানা, মায়ের কোলে গেলেই শিশু ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে আমি বানিয়েছি বিছানা। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ বললেন আমি জমিনকে বিস্তৃত করেছি লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে তোমরা প্রশস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে পারো। এই জন্য আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে কি নিয়ে? মাটি নিয়ে। কারণ আমরা যখন বিল্ডিং করতে যাই তখন মাটির পরীক্ষা দরকার আছে না নাই? মাটির পরীক্ষা করে আমরা বড় বড় বিশাল ইমারত বানাই, বড় বড় বিল্ডিং বানাই এই পৃথিবীতে। এই জন্য এই পৃথিবীর জমিন নিয়ে রিসার্চ করা লাগবে, মৃত্তিকা বিজ্ঞান নিয়ে, মহাকাশ বিজ্ঞান নিয়ে, তারপরে ভূবিজ্ঞান নিয়ে আমরা রিসার্চ করবো। এরপর আল্লাহ বললেন, শেষ করে দিচ্ছি 2 মিনিট, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন তারা কি পাখির দিকে তাকায় না? পাখি চেনেন তো আপনারা? সারা বিশ্বে 10,000 রকমের প্রজাতির পাখি রয়েছে। সেই 10,000-এর ভেতরে বাংলাদেশে আছে 715 রকমের প্রকার, 715 ধরনের পাখি বাংলার জমিনে আছে। আল্লাহ বললেন তারা কি পাখির দিকে তাকায় না? পাখি কিভাবে ডানা ঝাপটায়, পাখি কিভাবে ডানা একবার টানে একবার খুলে দেয়, এই শূন্যে তাদেরকে কেউ ধরে রাখে না, ধরে রাখে একজন, তিনি কে? আল্লাহ বললেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তারা তো আকাশে উঠছে তাপাস করে মধ্যাকর্ষণ শক্তির বলে, তারা তো জমিনে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ে না কেন? তাদেরকে ধরে রাখছে কে? তাদের কাছে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উড্ডয়ন প্রকৌশল আছে। তারা যখন উপরে উঠে বায়ু স্রোতের সাহায্য নেয়, আবার যখন নিচে নামে তখন মধ্যাকর্ষণ শক্তির সাহায্য তারা নেয়। সুবহানাল্লাহ পড়েন। এই পাখির দিকে গবেষণা করে 1903 সালে অরবিল রাইট, উইলবার রাইট দুইজনেই বিমান বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা বানিয়ে, আমরা পারি নাই। আমরা তো মত এবং নারী নিয়ে ব্যস্ত, আমরা খোঁচাখুচিতে ব্যস্ত, আমরা বানাতে পারিনি। 1903 সালে দুইজন ইহুদির বাচ্চা অরবিল রাইট, উইলবার রাইট দুইজনেই বিমান বানিয়ে ফেলেছে এই আয়াতের উপর রিসার্চ করে, কোরআনের উপর রিসার্চ করে। তারা প্রযুক্তির ক্ষেত্রে অনেক যোজন এগিয়ে যাচ্ছে। আর আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য তো পড়বেনই, কোরআন সওয়াবের জন্য পড়ার পাশাপাশি রিসার্চের নিয়তে, গবেষণার নিয়তে কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন যে আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, তারা কি পাখির দিকে তাকায় না? পাখিগুলো কিভাবে আমি শূন্যে ধরে রাখি। এই পৃথিবীতে সবচেয়ে ছোট পাখি হচ্ছে নর্থ আমেরিকাতে পাওয়া যায় হামিং বার্ড। মাত্র 3 ইঞ্চির একটি পাখি। পৃথিবীর সমস্ত পাখি সামনের দিকে দৌড়ে, আর এই পাখি সামনে যেভাবে যায় পেছনেও যাইতে পারে, পেছনেও চলতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এক সেকেন্ডে 80 বার ডানা ঝাপটায়। আছে নর্থ আমেরিকাতে আলপিন সুইফট, হোমাবার্ড, অনেক হাজার রকমের পাখি আছে। পাখির উপর গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেলেছে। এখন আমাদের উচিত হবে যে পাখির উপর গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি বানিয়ে কাফেরদেরকে টেক্কা দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে প্রীতি জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আগামী জুমা ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।